মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুদিন বাদে ভিডিও করছি কারণ শরীরটা খারাপ, গলাটা খুব ব্যথা, মানে ঢোক গিলতে খুব কষ্ট হচ্ছে। তো সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি, আর মেয়ে আর ওর বাবা জাস্ট একটু আগে উঠলো, স্নান করে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। আর চলো, তো সারাদিন প্রচুর কাজকর্ম হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো সকাল সকাল ঠাকুর দিয়ে নিয়েছি, আর এই যে হচ্ছে গোপাল, এই দেখো। আজকে কাজটা একটু ব্যাক ক্যামেরাতেই সেরেছি, কারণ আজকে আমার স্ট্যান্ডটা যেহেতু এখনও নিচের ঘরে এখনও যাইনি। ঘুম থেকে উঠে আগে স্নান টান করে এই ঘরের কাজকর্ম সেরে তারপরে যাব হচ্ছে নিচের ঘরে। তো চলো আগে এই ঘরের কাজকর্মগুলো সেরে নিই, তারপর আবার নিচের ঘরে গিয়ে কাজ শুরু করব। তারপর তো সারাদিন রয়েইছে, কী করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘরে মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট, সাজিয়ে গুছিয়ে রেখেছি। কয়েকটা জামা কাপড় ছিল আলনায় রেখে দিয়েছি, বিছনাটাও গুছিয়ে নিলাম। চলো এবার নিচে যাই। তো নিচের কাজকর্মগুলো সেরে চলে এসেছি হচ্ছে উপরের ঘরে। আর আজকে তোমাদের একটু ভয়েস ওভার এই জায়গাটাতে দিচ্ছি, তো তোমরা আমার গলা শুনে হয়তো বুঝতেই পারছো যে আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ। মানে গলায় ভীষণ প্রেশার দিয়ে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কিছু করার নেই, কারণ এই জায়গাটাতে আর ভয়েস ওভার ছাড়া কোনো উপায় আমার নেই। তো ওপর থেকে নিচে এসে আমি কিন্তু চলে এসেছি। এখন নিচে দেখো সুন্দর করে বিছনাপত্রগুলো গুছিয়ে নিলাম। ওপরে ঘরের চাদর, নিচের ঘরের চাদর দুটোই চেঞ্জ করে নিয়েছি। তারপরে এখানে দেখো মেয়ের চুলটাকে ভালো করে একটু বেঁধে দিচ্ছি। অন্য চুল বাঁধতে চায়, মানে চুলে না ভীষণ জট পড়ে। বললাম ছোটো ছোটো করে কাট কদিন আগে, তাও কাটলো না। আর এখানে এখন আমি চুল টুল বেঁধে দিয়ে সমস্ত কাজকর্মগুলো আস্তে 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 একটা করে ঘরে সারবো। জানি আজকে একটু ভয়েস ওভার দিতে আমার খুবই প্রবলেম হচ্ছে, তো তোমরা একটু নিজেদের মনে করে মানিয়ে গুছিয়ে নিও। বেশ কয়েকদিন বাদেই তোমাদের কাছে এই ভিডিওটা যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি অসুস্থ হয়ে, ভীষণ অসুস্থ হয়ে ঘুমিয়ে মানে শুয়ে আছি। কি করব বলো, যখন যেরকম তখন সেরকম। আমার বড় হয়তো ভিডিও করে দিতে পারবে, কিন্তু ও তো আর ভয়েস ওভারও দিতে পারবে না। আর ভিডিওটাকে কোথা থেকে এন্ডিং, কোথা থেকে কাট করতে হবে, কোথা থেকে কি করতে হবে, কিছুই ওইসব জানে না। এডিট সম্পর্কে আমার বরের কোনো নলেজ নেই, তো তার জন্যই কিন্তু আমাকে সমস্তটা করতে হয়। এবার আমি একটু সুস্থ হলে তারপরে তো তোমাদেরকে ভয়েস ওভারটা দেবো, বা আমি একটু সুস্থ হলে তারপরে তো তোমাদের সাথে কথা বলবো। আজকে জ্বরটা নেই, আজকে রবিবার, আজকে ভিডিওটা তোমাদের কাছে পোস্ট হচ্ছে। আজকে জ্বর না থাকলেও গলার অবস্থাটা যে ভীষণই খারাপ সেটা তোমরা বুঝতেই পারছো। গলাটা না ব্যথা, জানো তো। গতকালও আমি না বমি করেছি, বমি করে সমস্তটা তুলে দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। দুদিন আগের ভিডিও দুদিন পরে পোস্ট হচ্ছে। এখন কি করব, এটা ছিল শুক্রবার দিন, আর আজকে হচ্ছে তোমার রবিবার। অনেক কষ্টে কিন্তু আমি এই ভিডিওটা ভয়েস ওভার দিয়ে তোমাদের কাছে পোস্ট করছি। আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলের অবশ্যই পাশে থেকো, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেটেড করে সুন্দর সুন্দর ভিডিও বানাতে। তোমরা অবশ্যই কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করে যেও। তো এখন আমি নিজে একটুখানি ফ্রেশ হয়ে আগে একটু স্কিন কেয়ার করে নিলাম, যেহেতু এখন গরমকাল চলছে মোটামুটি। তো রান্নাঘর ফার্স্টেই কিন্তু আমি একটা দেখো সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। অনেকের এটা মনে হয় যে সানস্ক্রিনটা হয়তো বাইরে বেরোনো না, নট অনলি বাইরের জন্য, শুধুমাত্র ওইটা কিন্তু ঘরেও তোমরা ইউজ করতে পারো। যেহেতু দেখো গরমের সময় রান্নাঘরে প্রচণ্ড একটা তাপ আসে আগুনের, তো তার জন্য কিন্তু তোমরা এটা ঘরেও ইউজ করতে পারো। যেহেতু আমি কিছুক্ষণ পরে বেরোবো আর কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে, তো তার জন্য আমি আগে থেকে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম। আর আমার মেয়ের মুখটা দেখো শুকনো শুকনো লাগছে, কিন্তু না ও কিছু মুখে মাখবে না, আমাকে আগেই বলে দিচ্ছে আমি কিন্তু মুখে কিছু মাখবো না। যাই হোক, জানি না কেন মুখে কিছু তেমন একটা মাখতে চায় না। তো এখন আমি ওকে পড়তে বসাবো, কারণ প্রচুর পড়া রয়েছে। আর শুক্রবার দিনও স্কুলে যায়নি, শুক্রবার দিনকে তো স্কুল ছুটিই ছিল। ঈদের জন্য স্কুল দুদিন ছুটি ছিল, একদিন শুক্রবার একদিন হচ্ছে শনিবার। তো চলো ওকে একটু পড়িয়ে টড়িয়ে নিই, তারপরে আবার টিফিন করবো, টিফিন খাবো, নিজেও খাবো। শুক্রবার দিন, বুধবার দিন থেকেই শরীরটা খারাপ, একটু হালকাটা গাড়া ছ্যাঁক করছে। আসলে কি বলতো, এতটা শরীর খারাপ হতো না,
আমি বুঝলাম যে কেন হয়েছে। অ্যাকচুয়ালি এখন যেহেতু আবার জিমে যাওয়া ধরেছি, জিমের ভেতরে তো এসি চলছে, আর বাইরেটা হচ্ছে অন্যরকম ওয়েদার। ওই যে বাইরের ওয়েদার থেকে ভেতরের ওয়েদারে যাচ্ছি, একটা ঠান্ডা পরিবেশের ওয়েদারে। আর জল রাখলে জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এসির ভিতরে কিছুক্ষণ থাকলে ওই জলটা খাচ্ছি। শরীরটা এই কারণে খারাপ হয়ে গেছে, আর এই কারণেই কিন্তু জ্বরটা চলে এসছে। আর ওয়েদারটা তো খুবই খারাপ, ঝড় বৃষ্টি হচ্ছেই হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। এক বৃষ্টিতে শনিবারের বৃষ্টিতে তোমার মানে একদম অনেকটাও ওয়েদার মানে গরম থেকে ঠান্ডা করে দিয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে অনেকটা কাজও আমি ঘরের এগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। যখন ঘরটা ঝাড় দিচ্ছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে বাকি যে সমস্ত তোমার কাজকর্মগুলো সেগুলো আস্তে আস্তে সারবো। তো চলো সমস্ত কাজকর্মগুলো করি, আস্তে আস্তে সমস্ত কাজকর্মগুলো সারবো। কিছুক্ষণ আগে মেয়ে পড়তে চলে গেছে, ওকে পড়তে পাঠিয়ে আমি এখন কাজ করছি এখানে, তোমার ওই যে সবজি কাটছি, ঠিক আছে। তো আজকে যেহেতু মানে বিকেলবেলা এক রান্না হবে, আর দুপুরবেলা আর একটা রান্না হবে, দু রকমের রান্না। তাই দুপুরের জন্য এখন আমি রান্না করব দেখে সবজি কেটে নিয়েছি, রাত্রেবেলা রান্না হবে। চলো সবজি কেটে নিই। আবার মেয়ে যাবে পড়তে একটু পরেই, ওকে আবার একটু পরেই কিন্তু পড়তে পাঠিয়ে দেবো। রান্না বান্না মোটামুটি কমপ্লিট, মানে এবেলার মতো। ওবেলা আজকে একটা স্পেশাল মেনু হবে, দেন ওর জন্য আর কিছু করা হয়নি, মানে ওবেলারটা আবার ওবেলা হবে। এবেলা যাচ্ছি একটু ঠাকুমাকে মাছ দিতে। ঠাকুমা একটু মাছ খেতে ভালোবাসে, এখন তো অনেক বয়স হয়ে গেছে, প্রায় 84-85 বছর মতো বয়স হয়ে গেছে। তো উনি তো রান্না করতে পারে না, আমার ঠাকুমা হোম ডেলিভারিই খায়। তো সেক্ষেত্রে এবার প্রত্যেক দিন ওরা মাছ দেয় না, সবজি ভাতটা খায়। দিয়ে আমি ওই মাঝে মধ্যে মাছ একটু মাংস যেটা করি সেটা ওনাকে দিয়ে আসি। ওনার রান্নাটা একটু হালকা পাতলা হয় তো, আর দেখো হোম ডেলিভারি খাওয়ার তো একটু মানে রিচ করে, তো সেই জন্যই কিন্তু আমি ওইটা রান্না করে ঠাকুমাকে দিয়ে আসি। দিয়ে আজকে একটু যা রান্না করেছি, সকালে আলু ভাজা, তারপরে ধরো মাছের ঝোলটা এখন হচ্ছে। আর বর গেছে একটু ব্যাংকে, ও ব্যাংকের কাজটা একটু সেরে এক্ষুনি চলে আসবে, বেশিক্ষণ লাগবে না। এখন বাজে 1:10, 1:30 নাগাদ যাবো, গিয়ে ঠাকুমাকে খাবারটা দিয়ে সমস্ত ঠিক করে চলে আসবো। তো চলো সমস্ত কাজ বাজ সারি, তারপরে দুপুরবেলা আবার খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার যাবো হচ্ছে জিমে বিকেলে আজকে আবার। তো চলো খাওয়া দাওয়াটা একটু কমপ্লিট, সরি এইটা কাজ বাজটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যেহেতু আমার ঠাকুমাও খুবই বয়স্ক মানুষ, একটু তাড়াতাড়ি খায় দেখে আমি রান্নাটা কোনো রকম করে আগে ওনার খাবারটা দিয়ে এসেছি, মানে মাছটা। আর বাটিগুলো ঢেলে দিয়ে বাটিগুলো নিয়ে চলে এসেছি, টিফিন বাটিগুলো, সেগুলো এখন মাজবো। আর আমার ঘরের সামথিং কিছু কাজ রয়েছে, সেই কাজগুলোও কিন্তু আমি এখনই কমপ্লিট করব। মোটামুটি 2:30 বাজে চলছে, মেয়ে একটু পরেই চলে আসবে।
তো ও চলে আসলে কিন্তু দুজনে মিলে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমি একটু বিশ্রাম নেবো, কারণ আমি আবার বিকেলবেলা যাব জিমে। আর যেহেতু শুক্রবার দিন ভিডিওটা করেছিলাম, শুক্রবার আমার মেয়ের থাকে বিকেলে নাচের ক্লাস, ও যাবে আমার নাচের ক্লাসে। ফেরার সময় ওকে নিয়ে আসবো। তো চলো তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে কাজকর্ম সেরে আগে বিশ্রাম করি খাওয়া দাওয়া করে, তারপরে আবার তোমাদের সাথে রাতে কি করছি সেটা দেখা হবে। জিম থেকে আর আসার সময় মেয়েকে নিয়ে এলাম, ওর নাচের স্কুল ছিল, ও যাচ্ছে এখন ওই পাশে ওই যে জানলা খুলে যে ঘর দেখা যায় ওই দিদার বাড়িতে ঘুরতে। দিদা ওকে যেতে বলেছে, ওর পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে। দিদা তো খুব একটা বাড়ি থাকে না, তা দিদির বাড়িতেই ম্যাক্সিমাম থাকে, তাই যাচ্ছে। ওর বাবা দিয়ে আসবে। আর আমি এখন ড্রেস ছাড়বো, ড্রেস ছেড়ে সমস্ত সব জামা কাপড়গুলো ধুয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে করবো হচ্ছে রান্না। নিয়ে এসছে হচ্ছে খাসির মাংস, তো সেটাই আজকে রান্না হবে। তো চলো সমস্ত গোছ গাছগুলো করি, এখন আবার রান্না করতে হবে। আর একটা জিনিস খুব খেতে ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে বিরিয়ানি। দিয়ে আমি বরকে বললাম তাহলে এক কাজ করো, একটু বিরিয়ানি নিয়ে আসো। আমি পয়সা দিচ্ছি, ওরা আমি স্পন্সর করছি। তো চলো, ঘড়িতে এখন বাজে পাক্কা 9:35 থেকে 37 মতো। আমাদের ঘড়িটা ফাস্ট, কারণ তোমরা জানোই যে আমি তোমাদেরকে আগেও বলেছি মেয়ের স্কুলের জন্য আমাদেরকে ফাস্ট করে রাখতে হয়েছে। তো চলো এখন ঢুকবো রান্নাঘরে।
এসেছে মাটন নিয়ে এসছে। সো এখন সেটাকে রান্না করব ওই এবেলাটাই, কারণ আজকে যেহেতু শুক্রবার, কালকে আগামীকাল শনিবার। সো আগামীকাল শনিবার দিন তো আমরা খাওয়া দাওয়া করি না। তো চলো আজকে মাটন রান্না করছি, আর মোটামুটি ওই কষা কষা টাইপের করবো, একটু বিরিয়ানি দিয়ে খাবো তো তাই। তো চলো রান্না বান্না করে নিই, পরে তোমাদের সাথে কথা হবে, তাড়াতাড়ি করে রান্না সেরে নিই। বিরিয়ানির চালটা বাইরে থেকে কেনা হয়েছে, মানে আলু বিরিয়ানি কিনে নিয়ে আসা হয়েছে, আর আমি করেছিলাম বাড়িতে মাটন কষা। এই ছিল রাতের ডিনার। আশা করছি তোমরা আমার ভয়েস ওভারটা বুঝতে পেরেছো। জানি একটু অসুবিধা হয়েছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে তাড়াতাড়ি করে ফ্রেশ ভয়েস ওভার দিতে পারবো। তো চলো টাটা সবাইকে, আজ এই